নমস্কার, কেমন আছেন সবাই? আমি জুই, পম্পিস কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। তো দেখে নাও আমি আজকে কি বানিয়েছি। আর মাছের ডালের বড়ি দিয়ে ঝোল, পাতলা ঝোল। তো এখানে সব উপকরণগুলি নিয়ে নিয়েছি। মাছটা আমি হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি, দেখতেই পারছো। তো পাশে নিয়ে নিয়েছি ডালের বড়ি, এখানে ডুমো করে লম্বা করে কেটে আমি ঝিঙে নিয়ে নিয়েছি। আর নিয়েছি আলু সেম সাইজ করে, তার সাথে আদা আর কাঁচা লঙ্কা। চলো রান্নাটা শুরু করা যাক। তো আমি এখানে আলুগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। প্রথমে আলুগুলো সিদ্ধ হতে থাক, তার পাশাপাশি আমরা অন্য কাজগুলো করতে থাকবো। তো এখন তাতে একটু লবণও দিয়ে দিলাম, তাতে আলুতে লবণ ঢুকে যাবে। তো আমি আলুর এটা অন্য গ্যাসে শিফট করে দিয়ে কড়াটা বসিয়ে দিলাম। তো কড়াটা আস্তে আস্তে গরম হতে থাক। তো আমিও কড়াটা সরিয়ে দিয়েছি, দিয়ে এটা নিয়েছি, নিয়ে এখানে এখন মাছগুলো ভেজে নেব। তেলটাও গরম হয়ে এসছে, তো মাছগুলো আমি একে একে দিয়ে দেব। ম্যারিনেট করা মাছগুলো আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, যাতে মাছের ভেতরে লবণ হলুদটা সুন্দরভাবে ঢুকে যায়। তো এখানে দেখতেই পাচ্ছি আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিলাম। সব যায়নি একবারে যদিও, তো এখানে দিয়ে দিয়েছি, বেশি দেওয়া যাবে না একবারে। তো দেখতেই পারছো ভাজা হয়ে গেছে প্রায়। তো এখানে দেখছি ওপাশটা কেমন হয়েছে, তো প্রায় হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। ঠিক আছে, কেউ কড়া ভাজা পছন্দ করে বা কেউ আরেকটু কম, তো সে তার মতো ভাজাটা কম বেশি করে নিতে পারবে। তো এখানে আমি নামিয়ে নিলাম এই মাছগুলো। পরে আমার আরও 2 পিস ছিল ওখানে, তো আমি ওগুলোও দিয়ে দিলাম কড়াতে আস্তে করে। তো এখন এগুলো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তো আমি হালকা মতো ঢেকে দিলাম, হাফ তেল ছিটে এদিকটায় যদি যাতে না আসে। তো এখন সেদ্ধ করা আলুগুলো একটু ভাজতে হবে। তো পাশে অনেকটা জায়গা ছিল বলে আমি এটাও ঢেলে দিলাম। ঢেলে এগুলো হালকা করে মাছের সাথে। তো এখানে আমি কড়াটা বসিয়ে দিলাম, তাতে কড়াটা গরম হয়ে গেছে। এখন আমি তেলটা ঢেলে দিলাম, আর তেলটাও গরম হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছে এখানে। তো ডালের বড়িগুলো প্রথমে ভেজে নিতে হবে। তো কে কে খেয়েছো এরকম ডালে বড়ি দিয়ে মাছ, অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে। আর আমার কাছে তো বেশ ভালো লাগে, তোমরা দেখে নাও, দেখতে থাকো এরকম করে বানাচ্ছি। তো এখন ডালে বড়িগুলো এপাশ ওপাশ করে ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে ভালো করে ভাজা হয়ে যায় সব দিকটাই। তো এর জন্য একটু দেখে করতে হবে। আর এখন ভাজা হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, প্রায় হয়ে এসছে। তো আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, আর যদি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাও ক্লিক করে দেবেন। তো এখন ডালে বড়িগুলো প্রায় ভাজা হয়ে গেছে, তো আমি এগুলো এখন তুলে নেব। তো ওই তেলেই, আর তেল দিইনি, জিরে আর কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। তো এখন এটা ভাজা হয়ে গেছে, তাতে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ফ্রাই হচ্ছে, ভালোই ছিটছিল, ফুটে আসছিল, দেখাই যাচ্ছে এখানে। তো ঝিঙেগুলোও দিয়ে দিলাম। ঝিঙে তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো এখানে ঢেকে ঢেকে ফ্রাই করলেই সেদ্ধ হয়ে যাবে। তো তার জন্য আমি একটু হালকা করে নেড়ে দিলাম, নেড়ে একটু ঢেকে দিলাম, যে ঢেকে ঢেকে হাইট কমে আস্তে আস্তে ভাজতে হবে, যাতে সেদ্ধ হয়ে যায়, ফ্রাই হয়ে যায়। তো এখন এই অবস্থাতে আমি একটু লবণও দিয়ে দিলাম, যাতে ঝিঙেগুলোতে লবণটাও ঢুকে যায় সুন্দর করে। তো এখন ভালো করে মিক্স করে দিচ্ছি লবণটা, আর সবগুলো একদম ভালো করে কেটে কেটে দিচ্ছি, যাতে ফ্রাই হয়ে যায় সুন্দর করে সব দিকটাই। তো ওই কারণেই একটু সেট করে দিচ্ছি। তো আমার ভিডিও কেমন লাগছে তোমাদের একটু কমেন্ট করে বললে ভালো হয়, তো আমিও বুঝতে পারবো। তো এখন আমি আমার এই ঝোলটা ঢেকে দিলাম। পাশাপাশি আমি এখানে মিক্সির বাটি নিয়েছি, এটাতে আমি আদাটা আর লঙ্কাগুলো যে নিয়েছিলাম, বাকি লঙ্কাগুলো, এগুলো একটু জল দিয়ে একটু পেস্ট করে নেব। এখানে রান্নাতে বেশি একটা দিচ্ছি না মশলা। তো এখানে দেখো পেস্ট করে নিয়েছি জল দিয়ে। আর আরেকটা বাটিতে আমি একটু জল নিয়েছি, এটাতে জিরে গুঁড়ো দিলাম, তার সাথে ধনে গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তো লঙ্কাগুলো দেখতে বেশ টকটকে কালার, বাট এগুলো এত ঝাল হয় না। আমি এখানে অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম, আর একটু হলুদও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে কিছু সময়
রেখে দিলাম সফট হওয়ার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, সেই ক্লিপটা নেওয়া হয়নি আমার। তো দিয়ে এই যে ফুটছে ভালোই, ডেকে ডেকে এই তো কমেও এসছে। তো এই দেখো নেড়ে দেখাচ্ছি। তো ঝিঙে আলুটাও দিয়ে দিয়েছি আমি, এটা মিস হয়ে গেল, দেখানো হয়নি। তো আলুটাও দিয়েছি, মশলাগুলোও দিয়েছি, দিয়ে ঢেকে ঢেকে কম আঁচে ভালো করে কষাতে হবে যাতে মশলাগুলো ফ্রাই হয়ে যায়। তো এইদিকে আমার জলটাও গরম হচ্ছে, যে জলটা আমি ঝোলে দেব। অবশ্যই ঝোলে গরম জল ইউজ করতে হবে, তাহলে স্বাদটা বেশ ভালো আসে। তো এখানে ভালোই দেখতে পাচ্ছ আমার কষানো হয়ে গেছে মশলা, আর আমি জলটা দিয়ে দিলাম, ফুটন্ত গরম জল। তো এখন এটা ফুটছে, আমি এগুলো মশলাগুলো এখন ভালো করে মিক্স করে দিচ্ছি। দেখো, তো এগুলো ভালো করে নাড়তে হবে যাতে মশলা কোনো দানা বেঁধে না থাকে। ভালো করে মিশিয়ে নিলাম। তো এই ঝোলটা এখন ফুটবে, একটু ওয়েট করতে হবে। আর এখন যেহেতু গরম জলে দিয়েছি, তার জন্য আমি ডালে বড়িটাও এই অবস্থায় দিয়ে দিলাম ঝোলে, যাতে এটাও তো ফুটতে একটু সময় লাগবে। তো এই দেখো আমার ঝোল ফুটছে, তো বেশ তেলটাও ছাড়ার শুরু হয়ে গেছে। তো ডালে বড়িগুলো ফুলে উঠেছে। এখন এই অবস্থায় আমি মাছগুলো দিয়ে দিলাম। তো এখন দেখো সুন্দর ঝোলটা ফুটে উঠেছে। এখন এটাকে 5 থেকে 10 মিনিট সুন্দর করে জাল করতে হবে, যাতে মাছ, ডালে বড়ি সব, আলু সব যেন সুন্দর করে ফুটে ঝোলটা গাঢ় হয়ে আসে। তো যদিও বেশি ঝোল দেইনি, মশলা দেইনি, তো এটা একটু পাতলাই ঝোল হবে। কে কে এরকম সবজি দিয়ে মাছ খেতে ভালোবাসো? আমার তো বেশ ভালোই লাগে, সবসময় পেঁয়াজের ঝোল ভালো লাগে না। তো এই তো ডালে বড়িগুলো ফুলে উঠেছে। তো এখন এগুলোকে একটু দেখছি কোনটা কোন দিকে সেদ্ধ হয়েছে কিনা, একটু নাড়িয়ে দিলাম। এখন দেখো ভালোই টকবক করে ফুটছে আমার ঝোলটা। এখন এটা গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন আমি চলো ঝোলটা নামিয়ে নিই। ঝোলটা নামানো হয়ে গেছে আমার। দেখো কেমন দেখতে লাগছে, কালারটাও দারুণ এসছে। তোমরা বানাবে, বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হলো খেতে।